আজকে শুক্রবার। দেখো আমরা মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি। ফগটা দেখো, শুধু মনে হচ্ছে আমরা এক্ষুনি ধোঁয়ার মধ্যে ঢুকে যাব। অনেকক্ষণই বেরিয়েছি, ব্রেকফাস্ট করলাম ডিনারে করে এখন এই দিকে রওনা দিচ্ছি মহাকালের দিকে। তুমি বিস্কুট খাবে বাবা? বাবা কিছু দেখা যাচ্ছে না। এখান দিয়ে প্রচণ্ড সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, একদমই দেখা যাচ্ছে না। বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। আমরা আলিপুরদুয়ার ঢুকেছি, তার আগে থেকেই আলিপুরদুয়ারে বৃষ্টি, শিলাবৃষ্টি হচ্ছিল। তখনই জানতাম দার্জিলিংয়ে এরকম হবে। আমরা তো হুট করে ঠিক করে চলে এসেছি, নাহলে আরও দুদিন আলিপুরদুয়ার থাকতাম। এটা ওখানে যাবে, বুঝলে? এটা ওখানে যাবে, ওপরে যাবে, আমাদের ওখানে ম্যালের ওপর যাবে। মেলের ওখানে যাবে মনে হচ্ছে, আমার যত মনে হয়। বললাম না, এটা ভুল আসছে। হ্যাঁ, এই দিক দিয়ে আমরা যাইনি। আমি আর তার যখন প্রথম এসেছি, ওই দিক দিয়ে একটা রাস্তা আছে। নমস্কার, 2026-এর যেমন খুশি সাজতে আপনাদের স্বাগত। ডেকে নেব আমাদের প্রথম প্রতিযোগীকে। কালো হীরের চমক, ওয়েলকাম কয়লা ভাইপো। এরপর বীরভূম থেকে আসছেন চড়াম চড়াম বিটে গরুব্রত। এবার মঞ্চে যার ধ্যানে রেশন, যার জ্ঞানে রেশন, শ্রী রেশন প্রিয় মল্লিক। পরের জন লুঙ্গি বাহিনীর স্বপ্নের নেতা, মিনি পাকিস্তানের জনক স্যান্ডো ববি। এবার পালা ডুয়েট পারফরমেন্সের। নোটের পাহাড়ে বসে রোম্যান্টিক সিন, মঞ্চে পার্থ আর অপা। এরপর আসছেন সোশ্যাল মিডিয়ার সেন্সেশন শোভন আর কাল বৈশাখী। এবং সব শেষে যার এক পায়ে বিশ্বজয়, অনুপ্রেরণার প্রতীক, আমাদের শো স্টপার পিসিমণি।
তোমাদের কতটা দেখাতে পাচ্ছি আমি জানি না, ফগ এসে যাচ্ছে পুরোটাই। তিস্তা নদীটা এখান দিয়ে দেখা যাচ্ছে, দেখো পুরো সরু হয়ে ওই দিক থেকে জলটা আসছে। এবার নিচে নেমে যাবো, একটু লিকার চা খাবো আমি, আর খাবে জানি না। ব্রেকফাস্ট করেই এসছি আমরা হোটেল থেকে। বলো। আমি এখন দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ে, আইলাভ দার্জিলিংয়ে দাঁড়িয়ে আছি, যাচ্ছি এখন টুরিস্ট লজে খেতে যাবো। পৌঁছে গেছি, অ্যাজোনিয়া হোটেলে রয়েছি, টুরিস্ট লজ পাইনি। এখন এগিয়ে যাচ্ছি টুরিস্ট লজের দিকে। হোটেল থেকে খুবই কাছে মেয়াল থেকে, অ্যাজোনিয়া তো মেলের সামনেই একদম, টুরিস্ট লজটা 5 মিনিটের রাস্তা। দেখতে থাকো তোমরা আমার ব্লগ। গুড মর্নিং বন্ধুরা, আজকে শুক্রবার। দেখো আমরা মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি। ফগটা দেখো শুধু, মনে হচ্ছে আমরা এক্ষুনি ধোঁয়ার মধ্যে ঢুকে যাব। অনেকক্ষণই বেরিয়েছি, ব্রেকফাস্ট করলাম ডিনারে করে, এখন এই দিকে রওনা দিচ্ছি মহাকালের দিকে। তুমি বিস্কুট খাবে বাবা? বাবা কিছু দেখা যাচ্ছে না, এখান দিয়ে প্রচণ্ড সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, একদমই দেখা যাচ্ছে না। বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। আমরা আলিপুরদুয়ার ঢুকেছি, তার আগে থেকেই আলিপুরদুয়ারে বৃষ্টি, শিলাবৃষ্টি হচ্ছিল। তখনই জানতাম দার্জিলিং এরকম হবে। আমরা তো হুট করে ঠিক করে চলে এসেছি, নাহলে আরো 2 দিন আলিপুরদুয়ার থাকতাম। এটা ওখানে যাবে, বুঝলে? এটা ওখানে যাবে, ওপরে যাবে, আমাদের ওখানে ম্যালের ওপর যাবে। মেলের ওখানে যাবে মনে হচ্ছে, আমার যত মনে হয়। বললাম না এই একটা ভুল আসছে, হ্যাঁ এই দিক দিয়ে আমরা যাইনি। আমি আর তার যখন প্রথম এসেছি ওই দিক দিয়ে একটা রাস্তা আছে। আমরা কার্শিয়ানা এদিকে চলে এসেছি, এখন একটু চা খাবো। চা খেয়ে বেরিয়ে যাবো শিলিগুড়ির দিকে। গাড়ি করে আছি, ভিউ দেখো, এক প্রচণ্ড ফগ। দার্জিলিংয়ে খুব বৃষ্টি হচ্ছে। দাঁড়াও না, ছাগলগুলোকে চড়ছে দেখতে পাঠাচ্ছি। দেখো দেখো কোথায় ছাগলগুলো উঠছে, দেখো। হ্যাঁ চলে গেল।
ওই ওপর থেকে গাড়ি চলছে, ওইখান থেকে আমরা নামলাম। আমরা গাড়ি করেই বেরোচ্ছি, বেশিক্ষণ লাগবে না শিলিগুড়ি পৌঁছতে। দুর্দান্ত জায়গা, দুর্দান্ত। দার্জিলিংয়ে খুব বৃষ্টি হচ্ছে, পুরোটাই ফগ। দেখো এখানে সে মেঘটা এসে পড়েছে, মেঘটা তো মনে হচ্ছে পুরো ঢেকে দিচ্ছে, চা বাগানটাকে ঢেকে দেবে। ওইদিকে চা বাগানটা পুরো আছে, ওই যে চা বাগান। ছাতে উপরে যাচ্ছি, সুন্দর হোটেলটা। একটু আমরা চাটা খাবো এখন। আরে বাহ, ছাগলগুলো হেঁটে যাচ্ছে শুধু দেখো, ওই ইয়ের মধ্যে চা বাগান দিয়ে। দেখো না ছাগলগুলোকে, দেখো কত ছাগল। পড়ে যেও না, দেখো পুরোটাই ফগ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, পুরো মেঘ। সাবধান সাবধান। ছাগলগুলোকে তোমাদের কতটা দেখাতে পারছি আমি জানি না। জুম করে দেখাচ্ছি, দেখো জুম করা যাচ্ছে না, না আমারটা করা যাবে জুম? হ্যাঁ কি গো, জুম করা যাবে? এটা এরকম আঙুল দিয়ে করতে হয় না ছাগলগুলোকে দেখানোর জন্য। ছাগলগুলোকে দেখানো যায়, ছাগলগুলো দেখতে হবে না। দেখো ছাগলগুলো তুমি দেখেছো? গাড়িগুলো যাচ্ছে ওইখান থেকে, গাড়িতে করে আমরা নামলাম আস্তে আস্তে। আই লাভ কার্শিয়ান লেখা আছে। এই ফগ এসে যাচ্ছে। দার্জিলিংয়ে খুব বৃষ্টি হচ্ছে 3-4 দিন ধরে, ওয়েদার খুব খারাপ। আমরা উল্টো দিকে রাস্তা দিয়ে এলাম, তার সঙ্গে ফগ। যাই হোক, আমাদের আফসোস হয় না, বছরে 2-3 বার করে 4 বার করে আসি।